আজকে আমরা জানবো বেল গাছের জন্ম কিভাবে হলো, কেন বেল গাছের পুজো করা হয়, বেলপাতা শিবের এত প্রিয় কেন, কেন অধিকাংশ পুজোয় বেলপাতা আবশ্যক। শিব পুরাণ থেকে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। তার মধ্যে আকন্দ, মল্লিকা, চাপা, শ্বেতকরবী, ধুতরা, টগর, পদ্ম প্রভৃতি ফুল রয়েছে এই তালিকায়। তবে এসবের মধ্যেও পুজোর অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তবে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন, তাতেই পরম তুষ্ট হন প্রভু শিব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজার্চনায় বেলপাতা কেন ব্যবহার হয়, কেন অন্য কোনো গাছের পাতা নয়? আজ এই ভিডিওতে এর আসল কারণ তুলে ধরবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিল্লবৃক্ষ বা শ্রীবৃক্ষের পৌরাণিক ইতিহাস। বিল্লবৃক্ষ মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিব স্বরূপ, বাম পত্রটি ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণু স্বরূপ। এবং বেলগাছ যেই স্থানে থাকে সেই স্থানকে পবিত্র স্থান বলে গণ্য করা হয়। তবে বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে। সেই কাহিনীটি জানার আগে চলুন আমরা জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই হয়তো জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয়। বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা, স্তব ও জ্ঞান। এছাড়া বেলপাতার কাণ্ড এবং শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি, সত্য, রজ এবং তম। আমাদের পরম আরাধ্য 3 জন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আবার আমাদের 3টি লোক, স্বর্গ, মর্ত্য আর পাতাল। বলা হয় বেলপাতা এই 3কেই বোঝায়। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর বিষ উত্থিত হয়, তখন দেবাদিদেব মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন। সেই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে সেই জলে বেলপাতাও দেওয়া হয়। তাই প্রায় সমস্ত দেবদেবীর পুজোয় বিল্লপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বেলপাতা ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে যদি বেলগাছ থাকে তাহলে সুসন্তান লাভের পথ প্রশস্ত হয়। এবং বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনেও বেলগাছের ভূমিকা অনস্বীকার্য। বেলফল গুঁড়ো করে দুধের সাথে পান করলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী। বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে যদি পান করা যায়, লিভারের সমস্যা দূর হয়। এছাড়াও বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতি শক্তি বৃদ্ধি হয়। এছাড়াও আরো প্রচুর উপকারে আসে বেলফল। এবারে জানবো বেলগাছের জন্ম সম্পর্কে। শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড়ই উতলা। বারবার তার মনে একটাই কথা জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গে থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন, তবু তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনের এই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে শ্রী বিষ্ণু চোখ খুললেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন বড়ই উচাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে
আর সকলের চেয়ে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি। তিনি লক্ষ্মী দেবীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয়। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সবকিছুর উপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পুজো করেন, তারাও আমার কাছে শিবের সমান প্রিয়। বিষ্ণুর এই কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখে স্বামীকে বললেন, আমি তেমনই শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুল কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র, ওম নমঃ শিবায়। আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। শ্রী বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির করে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো। প্রতিদিন প্রভাতে লক্ষ্মী দেবী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো দেবী লক্ষ্মীর নিত্য শিব পুজো। এভাবেই কেটে গেল পুরো 1 বছর। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। প্রতিদিনের মতো পদ্মচয়ন করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য প্রভু শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে শিবের অপমান হবে। এখন উপায়? ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনোই মিথ্যা হয় না। তাই সেই পদ্ম সদৃশ্য বক্ষ যুগল উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী। এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই লক্ষ্মী যখন তার বক্ষ যুগল ছেদন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ থাকতে পারলেন না। সম্মুখে উপস্থিত হয়ে বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পেতেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো, প্রসন্ন করেছো। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? এরপর দেবী লক্ষ্মী শিবকে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রীবৃক্ষ, ফলের নাম হবে শ্রীফল, আর পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন এই ধরায় চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষ ততদিন থাকবে। এই পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট। এরপর শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফল সহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে। বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয়। বেলপাতা ও ফল আমাদের সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর এইরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো।